হাসি তুই? কি রে, আজ পালাবি নি? নে পালা। কিরে সেলিম, কি হয়েছে? এইভাবে রাস্তা আটকাচ্ছে কেন? আর বলিস না, শুধু বিয়ে করব আমাকে জ্বালিয়ে খাই, পাগলি একটা। কি? আমি পাগলি? হ্যাঁ, তুই পাগলিই তো। তুই থাম। এত সুন্দর একটা মেয়ে তোকে প্রেমের কথা না বলে বিয়ের কথা বলছে। ভালোই তো, বিয়েটা করে ফেল, তোর বয়স তো আর কম হয়নি। না রে, বোনটা আছে, ওকে নিয়ে আমার অনেক স্বপ্ন। আগে একটা ভালো ছেলে দেখে ওর বিয়ে দেব, তারপর ভাবা যাবে। ও, তুই যখন বিয়ে করবি নি তাহলে আমার সাথে বিয়েটা দিয়ে দে। এই কি বললি? না না, কিছু না। সেলিম, তুই কি বলছিস বল, আমায় বিয়ে করবি কিনা? আমার বাড়ি থেকে কিন্তু ছেলে দেখছে, আমার বিয়ে দিয়ে দিবে। আমি তোকে ছাড়া কাউকে বিয়ে করব না। তাহলে বিয়ের কথা ভুলে যা। হে নে রাখি, রাখিটা পরে দে, আজ থেকে বোন হয়ে যা। কি কি বললি? আজ তো বছর ধরে আমি তোর পিছনে পড়ে আছি, আর আজ আমি তোর বোন হয়ে যাব? আরে আরে, কান্না করো না, চুপ করো। হ্যাঁ সাজিদ বল। তুই তাড়াতাড়ি আমতলা বিবাহ রেজিস্ট্রি অফিসের সামনে আয়। তোর বোন। বোন? কি হয়েছে আমার বোনের? তুই তাড়াতাড়ি আয়, আসলেই দেখতে হবে। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। সেলিম, কি হয়েছে? আমি একটু আসছি। কিরে, আমার বোনের কি হয়েছে? কি হলো বল? ভাই, চল। ও যাবে না। ও আমার বোন, ও কোথায় যাবে না যাবে সেটা আমি দেখব। তুই বলার কে রে? ও আমার বিয়ে করাবো, তাই আমার বলার অধিকার আছে। এই ছাড়ো ওকে, ছাড়ো। ছাড়। ওঠ। এই ছাড়ো। ছাড়। ভাই, তুই ওর জন্য এরকম করছিস কেন? চল বাড়ি চল। না, আমি বাড়ি যাব না। তুই দেখছিস না আমাদের বিয়ে হয়ে গেছে। তুই যদি আমাদের মেনে নিস তাহলে বাড়ি যাব। অসম্ভব। তুই আমার একমাত্র আদরের বোন, তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন, আর তুই এভাবে। শোন, এ ছেলে ভালো না, আমি একে চিনি। তুই বাড়ি চল, ভালো ছেলে দেখে তোর বিয়ে দিয়ে দেব। থাক, তুই আমার জন্য অনেক করেছিস, আর কিছু করতে হবে না। আমি ওর সাথে সুখে থাকবো। তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তোর শাসন আমাকে পাগল করে দিয়েছে। আমি আর নিতে পারছি না তোর শাসন। এদিকে যাস না, ওদিকে যাস না, এটা করিস না, ওটা করিস না, বাস। তুই না, তুই কি বলছিস? তোর ভাই যা করছে
তোর ভালোর জন্যই করছে। তাহলে তুই যাবি না? আমি ওকে ভালোবাসি, আমি ওকে ছেড়ে কোথাও যাব না। তুই চলে যা। তবে আমাদের ভাই বোনের ভালোবাসার বন্ধন সব শেষ? হ্যাঁ, অভিমানে লেখায় দ্বন্দ্ব, একই সুতোয় গাথা যে ছন্দ। সব হারিয়েও নিঃস্ব যে নয়, সব হারিয়েও নিঃস্ব যে নয়, তুই আমার আপন। জানিস, আমি রাখি কিনে আনন্দের সাথে বাড়ি ফিরছিলাম তোর হাতে রাখি পরবো বলে, কিন্তু তুই তো ভাই বোনের সম্পর্কটা এখানেই শেষ করতে চাইছিস। তবে শেষবারের মতো এই অভাগা ভাইটাকে রাখিটা পরিয়ে দিয়ে যা। একই সুতোয় গাথা যে ছন্দ, সব হারিয়েও নিঃস্ব যে নয়, তুই আমার আপনজন। চলো। সেলিম, আব্বু, ইনারা কারা? এটা হচ্ছে তোর নতুন মা, আর ওটা বোন। মা। আব্বু, তুমি আবার বিয়ে করেছো? হ্যাঁ রে বাপ, তুই কিছু মনে করিস না, তুই না এখনো ছোট, তাই ওর কথা ভেবেই বিয়েটা করলাম। ঠিক আছে। মা, বুবু, চলো ঘরে চলো। তুই না? তুই না? এই তুই না? ভাই, কি রে, তুই এভাবে বাইরে শুয়ে কেন? ভাই, আমি নতুন মা আর আব্বুর কাছে শুতে গিয়েছিলাম, আমাকে মেরে বার করে দিয়েছে। কি? আব্বু নতুন মাকে কিছু বলেনি? না। ঠিক আছে, চল, আজ থেকে তুই আমার সাথে ঘুমাবি। না, আমি নতুন মা আর আব্বুর কাছে ঘুমাবো। না, ওরা তোকে নেবে না, তুই আজ থেকে আমার সাথে থাকবি। চল।
সুরাইয়া, এই সুরাইয়া। আরে ভাই তুমি? বসো ভাই বসো। ভালো আছো ভাই? আমি তো ভালোই আছি, তুই কেমন আছিস তাই বল। আর ভালো, ওই সতীনের ছেলে মেয়ের জন্য ভালো থাকতে পারলাম কই। তাহলে আবার কি, সব সৎ মায়ে যেটা করে তুইও সেটাই করবি। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছো। মনে হচ্ছে কাজটা তাড়াতাড়ি সারতে হবে, না হলে আমার মেয়ের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। এই তো বুদ্ধিমান মেয়ের মতো কথা বলেছিস। চল। কোথায় যাচ্ছ ভাই? নানি বাড়ি। আমরা আর এখানে আসবো না। তুই ছোট তো, বুঝবি না। বড় হো, সব বুঝিয়ে বলবো। চল। কি বলছিস? তোদের নতুন মা এত খারাপ? ছি, মা মরা ছেলে মেয়েটাকে মেরে ফেলতে চায়। সেলিম, তোরা আর ওই বাড়িতে ফিরে যাবি না। আজ থেকে আমার কাছেই থাকবি আর পড়াশোনা করবি। না নানিমা, আমি পড়াশোনা করব না। আমি পড়াশোনা করলে আমার বোনকে কে দেখবে? পাগল ছেলে, কেন? আমি দেখব। তবুও আমি পড়াশোনা করব না, আমি কাজ করব। কি, তুই এই বয়সে কাজ করবি? হ্যাঁ, আমার বোনকে মানুষের মতো মানুষ করতে হবে। জীবনে কোনো অভাব আমি ওকে বুঝতে দেব না। আজ থেকে আমি ওর আব্বু, আমি ওর মা। আর ওর জীবনের প্রত্যেকটা স্বপ্ন আমারও স্বপ্ন। সত্যি রে সেলিম, তোর মতো ভাই যেন সব বোনেরা পায়। চ ঘরে চ। ও ভাই, ও বাবু, শোনো। হ্যাঁ বলুন। তোমার রক্তের গ্রুপ কি? এ পজিটিভ। কেন? আমার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক রক্ত লাগবে, তুমি কি দেবে? হ্যাঁ দেব, চলুন। চলো। দাঁড়াও। কি হলো? এটা তোমার কে? এটা আমার বোন। ও আচ্ছা, তুমি রক্ত দিতে কত টাকা নেবে? দেখুন, যদি টাকার কথা বলেন তাহলে আমি রক্ত দিতে পারবো না। কারণ মানুষের উপকার করা এটা তো আমাদের কর্তব্য। তাই বলে টাকা নিতে হবে? বাহ, খুব ভালো। এই নাও। কি এটা? এটা হচ্ছে 1 কোটি টাকার চেক, যেটা তোমার। মানে ঠিক বুঝলাম না। জানো, আমার অনেক টাকা আছে, কিন্তু এই দুনিয়ায় আমার আপন বলতে কেউ নেই। আর আমার এমন একটা রোগ আছে যেটা কখনো ভালো হবে না। সেজন্য আমি ভালো মানুষদের মন পরীক্ষা করে 1 কোটি টাকা করে দিচ্ছি।
আর আজ সে ভালো মানুষদের লিস্টে তুমিও একজন। এই নাও। কিন্তু কোনো কিন্তু না, তুমি এই টাকা দিয়ে সুন্দরভাবে জীবনযাপন করবে আর অসহায় মানুষদের পাশে থাকবে। নাও। কি হলো, নাও। নানিমা, একটা খুশির খবর আছে। নানিমা, নানি নানিমা, উঠো ও নানিমা, কথা বলো, কথা বলছো না কেন? নানি উঠো, নানি নানিমা, কথা বলো। আল্লাহ, নানি তুমি এটা কি করলা? আমাদের ভাই বোনের জীবনে যখন একটু সুখ আছে সেই সময় তুমি কষ্ট নামে দাও। এই দুনিয়ায় ভালোবাসার মানুষ বলতে একমাত্র নানি ভাই ছিল, কথা বলো। তাকে তুমি আমাদের কাছ থেকে কেড়ে দিলা। নানিমা, কিরে এখন রেডি হসনি যে? কলেজে যাবি না? না ভাই, আজ আমি কলেজে যাব না। কেন রে, কি হয়েছে বল? কাল কলেজ থেকে আসার পথে অমন ছাড় আমার রাস্তা, ছাড়, কথা বলো, ছেড়ে দে আমার রাস্তা। এটা দাও। কি হলো সুন্দরী, অমন করছো কেন? চল। কে রে শালা? ভাই ছেড়ে দাও ভাই, আমরা কি করেছি ভাই? আমাদের এভাবে মারছো কেন ভাই? কি বললি ভাই? এই জানিস ওটা আমার কে? না ভাই। ওটা আমার বোন, জেনে গেছিস? হ্যাঁ। আমি যদি তোদের ভাই হই তাহলে ও হবে তোদের বোন। বল বোন, বল। বল, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দাও। এই নে, যা ওদের হাতে পড়িয়ে দে। ঠিক আছে ভাই, হাত দেন।
চল। এইভাবে আর কতক্ষণ বসে থাকবে? চলো বাড়ি চলো। আরে আরে উঠুন উঠুন। আব্বু তুমি? কে তুমি বাবা? তোমাকে অনেক চেনা চেনা লাগছে। আমাকে তুমি চিনতে পারছো না? আমি তোমার অবাগা ছেলে সেলিম। বাপ সেলিম, কেমন আছিস? আমি তোদের দুই ভাই বোনের খেয়াল রাখতে পারিনি, তুই আমাকে ক্ষমা করে দে। ওসব বাদ দাও, তোমার এই অবস্থা কেন? সবই আমার পাপের ফল। তোর সৎমা ওর নামের সমস্ত সম্পত্তি লিখে নিয়ে আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। এখন আমি ভিখারির মতো জীবন যাপন করছি। কি বলছো? হ্যাঁ, আমার এই অবস্থার জন্য আমিই দায়ী। ঠিক আছে, চলো আমার সাথে। কোথায়? কেন? আমার বাড়ি। এত কিছু হওয়ার পরেও তোর এই পাপী বাপকে আশ্রয় দিবি? আব্বু, জন্মদাতা যতই খারাপ হোক না কেন, সন্তানের অধিকার নেই তার উপর রাগ দেখানোর। কারণ সে তার জন্য এই পৃথিবীর আলো দেখেছে। আমার তোমার প্রতি কোনো রাগ নেই। তুমি ভুল করেছো, তার শাস্তি তুমি পেয়ে গেছো। চলো। হ্যাঁ সেলিম, এটা কে? আমি আপনার বৌমা। কি? না মানে হবু বৌমা। ও আচ্ছা। সেলিম, তুহিনা কোথায় আছে? আব্বু, তুহিনের নিজের পছন্দ ছেলের সঙ্গে বিয়ে করে খুব সুখে আছে। বাহ, খুব ভালো। চলো। কি গো, তোমার মাথায় ব্যান্ডেজ কেন? কি হয়েছে?
এভাবে আমার রাস্তা আটকালে কেন? কেন বুঝিয়ে বলতে হবে নাকি? আমার টাকাটা? টনি ভাই, তুমি আমাকে আর কিছুদিন সময় দাও, আমি তোমার সব টাকা পরিশোধ করে দেবো। অসম্ভব, আর সময় দেওয়া যাবে না। আগে টাকা দিবি, তারপরে বাড়ি যাবি। বললাম তো আমি টাকা দিয়ে দেবো, রাস্তা ছাড়ো। আরে শালা, আমি টাকা পাবো আবার আমাকেই গরম। এই মার। আরে ভাই, ছাড়ো ছাড়ো ছাড়ো। কি হয়েছে ভাই, ওনাকে মারছেন কেন? শালার সাথে টাকা পাবো আবার আমাকেই গরম দেখাচ্ছে, তাই দিলাম খানিক। কত টাকা? 5 লাখ টাকা। এই নিন। $5 লাখ টাকার চেক। শুনছেন? উনি আপনার কে হন? তোমার ভাই অনেক ভালো মানুষ, আমরা আবেগের বশে পড়ে ওনাকে অনেক অপমান করেছি। চলো তোমার ভাইয়ের কাছে গিয়ে আমরা ক্ষমা চেয়ে নিই। আমি কোন মুখ নিয়ে ভাইয়ের সামনে দাঁড়াবো বলো? আমার জীবনে প্রত্যেকটা মুহূর্ত সুখী করার জন্য অনেক কষ্ট করেছে, নিজের কথা ভাবেনি, তবুও আমি তার সম্মান রাখতে পারিনি। আজ রাখি বন্ধু, আমার বিশ্বাস তোমার ভাই তোমার অপেক্ষায় থাকবে। তুমি একবার চলো, দেখবে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, যাও, তুমি রেডি হয়ে নাও। ওগো, তোমার বোন তুই না এসেছে। তুমি আমাকে বাবা মায়ের ভালোবাসা স্নেহে বড় করেছো, আমার কোনো ইচ্ছে অপূর্ণ রাখোনি। আমি তোমাকে অনেক অপমান করেছি, অবহেলা করেছি। আমি যা ভুল করেছি সেটি ক্ষমার যোগ্য না, তবু তুমি আমাকে ক্ষমা করে দাও, নইলে যে আমি মরেও শান্তি পাবো না। ভাই ভাই
আমাকেও ক্ষমা করে দেন। ওঠো। তোদের জায়গা আমার পায়ে না, আমার বুকে। ভাই ভাই মা, তুই আমাকে চিনতে পারছিস? ভাই ইনি কে? তুই চিনতে পারছিস না? এটা আমাদের আব্বু, আমাদের কাছে ফিরে এসেছে। আব্বু মারে, তুই কেমন আছিস? আমি ভালো আছি আব্বু। থাক, অনেক কান্নাকাটি হয়েছে। সবার কান্নাকাটি শেষ হলে আমি একটা কথা বলি। কি? আজ তো রাখি, তোমার ভাইয়ের জন্য রাখি এনেছো তো? বেচারা সে সকাল থেকে মন খারাপ করে বসে আছে, বোনের হাত থেকে রাখি পরতে পাবে না বলে। হ্যাঁ হ্যাঁ এনেছি। কই গো, রাখিটা দাও। এই নাও। দেখি ভাই হাতটা। অভিমানে লেখা এই দ্বন্দ্ব, একই সুতোয় গাথা যে ছন্দ। সব হারিয়েও নিঃস্ব যে নয়, সব হারিয়েও নিঃস্ব যে নয়। তুই আমার আপনজন।